আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আগামীর স্বপ্ন অধ্যায়টি থেকে ৫৫ পৃষ্ঠার সমমূল্যায়ন ২ এর কাজটির সমাধান দেখব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এখানে সমমূল্যায়ন ২ এ আমাদের প্রথম কাজটি হলো, এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও। শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়টিতে যেসব অনুশীলনমূলক কাজগুলো করেছি এই কাজগুলো এখানে উল্লেখ করা আছে। আর ইতোমধ্যে আমি এই প্রতিটি কাজের সমাধান নিয়ে ভিডিও ক্লাস আপলোড করেছি। তোমরা যদি এই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নিবে। আমাদেরকে এই কাজগুলোর উপর ভিত্তি করে ৩টি অপশন দেওয়া হয়েছে। প্রথমটি হলো করতে পারিনি। তোমরা যদি এই অধ্যায়ের কোনো কাজ একেবারেই না করে থাকো তাহলে তোমরা সেই কাজটির ক্ষেত্রে এই প্রথম ঘরে টিক চিহ্ন দিবে, আর এখান থেকে তোমরা স্কোর পাবে ১। আর যেসব কাজগুলো তোমরা আংশিকভাবে করেছো এই কাজগুলোর ক্ষেত্রে এই দ্বিতীয় ঘরে টিক চিহ্ন দিবে, এখান থেকে তোমরা স্কোর পাবে ৩। আর এই কাজগুলোর মধ্যে যেসব কাজগুলো তোমরা ভালোভাবে করেছো সেই কাজগুলোর ক্ষেত্রে এই তৃতীয় ঘরে টিক চিহ্ন দিবে, আর এখান থেকে তোমরা স্কোর পাবে ৫। যেমন এখানে প্রথম কাজটি হলো নতুন প্রযুক্তি ও পেশার নাম অনুসন্ধান করা। মনে করো এই কাজটি আমরা ভালোভাবে করেছি। এরপরের কাজটি হলো ২০৪১ সালের একদিন গল্পটি পড়া। এই কাজটিও আমরা ভালোভাবে করেছি। এরপর মানব কল্যাণে আগামীর প্রযুক্তি ব্যবহার নিয়ে কল্পনা করা, ভালোভাবে করেছি। দেশের কল্যাণে আগামী দিনের পেশায় অবদান রাখার গল্পের স্ক্রিপ্ট তৈরি, ভালোভাবে করেছি। এরপর আধুনিক প্রযুক্তির কারণে আমাদের সমাজে কী রকম পরিবর্তন আসবে তা নিয়ে নাটক তৈরি করা, এই কাজটি আমরা আংশিক করেছি। এরপর নাটকে অংশগ্রহণ, মনে করো এই কাজটিও আমরা আংশিক করেছি। তোমরা অবশ্যই তোমাদের করা কাজের উপর ভিত্তি করে ছকটি পূরণ করবে। এরপর তোমরা তোমাদের মোট স্কোর হিসাব করবে। মোট স্কোর হিসাব করে আমার প্রাপ্ত স্কোরে বসিয়ে দিবে। এই অংশে তোমরা তোমাদের অভিভাবককে মন্তব্য লিখতে বলবে, আর নিচের অংশটি ফাঁকা রাখবে শিক্ষকের মন্তব্য করার জন্য। এরপর বলা হয়েছে আমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। অর্থাৎ উপরের ছকটি পূরণ করে তোমরা যত স্কোর পেলে তা নিয়ে তোমাদের মনের অবস্থা চিহ্নিত করতে বলা হয়েছে। এখানেও আমাদেরকে ৩টি অপশন দেওয়া হয়েছে। আমাদেরকে এই ৩টি অপশনের মধ্যে যে কোনো একটি অপশনকে চিহ্নিত করতে হবে। প্রথমটি হলো ভালো লাগছে না। অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি। শিক্ষার্থীরা, তোমরা যদি এই অধ্যায়ের কাজগুলো ভালোভাবে না করে থাকো এবং যদি মনে করো এই অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে তোমাদের জানা খুব জরুরি, সেক্ষেত্রে তোমরা এই অপশনটি চিহ্নিত করতে পারো। এরপর বলা হয়েছে আমার ভালো লাগছে, কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন। শিক্ষার্থীরা, তোমরা যদি এই অধ্যায়ের কাজগুলো ভালোভাবে না করে থাকো তাহলে তোমরা এই ঘরটিকে চিহ্নিত করতে পারো। এরপরের অপশনটি হলো আমার বেশ ভালো লাগছে। লক্ষ্য পূরণে এখন থেকে যোগ্যতা উন্নয়নের নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখব। শিক্ষার্থীরা, তোমরা যদি এই অধ্যায়ের প্রতিটি কাজ এবং বিষয় ভালোভাবে করে থাকো তাহলে তোমরা এই তৃতীয় ঘরটিকে চিহ্নিত করতে পারো। আচ্ছা ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই।